তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। কামিনী কাঞ্চন জন্য দাসত্ব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন, আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয় বলিলেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না। তাহলে ঠাকুর বিজয়ের প্রতি বলছেন যে আগে অত আসতে এখানে, এখন আর আসো না কেন? আর বিজয় বলছে যে এখানে আসবার তো খুব ইচ্ছা আমার, কিন্তু আমি এখন আর স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি, অর্থাৎ ব্রাহ্ম সমাজের কাজে নিযুক্ত হয়েছে। কেন বলছে স্বাধীন নই? বলছে ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। এই স্বীকার করেছি কথাটার মধ্যে বৃহৎ অর্থ লুকিয়ে আছে। কাজ স্বীকার করেছি মানে তার সঙ্গে স্ত্রী পুত্র পরিবারের কর্তব্যকে স্বীকার করেছি, মায়াকে স্বীকার করেছি, আর সেজন্য যথার্থ অর্থ উপার্জন। তাই ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, পরিবারের জন্যই টাকার দরকার হয়, আর তার জন্যেই পরের দাসত্ব বা পরের কাজ করা। তখন আর স্বাধীন ইচ্ছা থাকে না, তখন নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে পরের ইচ্ছা মতো চলতে হয়। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। তাহলে বলছেন, জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথমে যখন তারা বিয়ে করেনি, তখন সাধন পূজনের দ্বারা তেজস্বী ছিল। রাজা ডেকে পাঠালেও যেত না, উল্টে বরং রাজাকে যেতে বলতো পূজারীর কাছে। রাজা তখন লোকজন নিয়ে বিয়ে দিয়ে দিলেন। তার ফলে পূজারীকে আর বলতে হতো না, সে নিজেই চলে আসতো রাজার কাছে। পূজারীর তখন প্রয়োজন বোধ হলো, কর্মের বন্ধন তৈরি হলো। তাই সে নানান কাজের হেতু অর্থ উপার্জনের জন্যে চলে আসে, যেমন অন্নপ্রাশন দিতে, হাতে খড়ি দিতে, ঘর তোলার আগে পূজা করতে প্রভৃতি নানা কাজে। কামিনী কাঞ্চনেই সকাম কর্মের বন্ধন তৈরি করে। তাই ঠাকুর বলছেন, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, কেননা সংসার অসৎ স্বরূপ, আর যখন ভগবান সৎ স্বরূপের সাধন করত, তখন জ্ঞান বৈরাগ্যের তেজ ছিল, এখন আর সে তেজ নাই। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম সারি। এ গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের
1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে। যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। তাহলে ঠাকুর বলছেন, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সাধনায় সিদ্ধ হলো তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা এত সিদ্ধ হলো, কিন্তু লোককে যা বলবে তাই ফুলে যাবে। যদি কোনো সাপ দেয় তাহলে সে সাপ ফুলে যাবে। যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। লোক না জেনে শুনে যদি কোনো অপরাধ করে তাহলে তাদের অনিষ্ট হতে পারে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই। আবার ভাঁটা পড়েছে, তবুও ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেরই তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের সেবা দাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। তাহলে বলছেন, বীরভদ্র এই সব কথা চিন্তা করে সেই 1300 ন্যাড়া শিষ্যকে বললেন যে তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যাহ্নিক করে এসো। আর 1300-র মধ্যে 100 জন বুঝেছিল যে বীরভদ্র আমাদের কি উপদেশ দেবেন বা কি বলতে চাইছেন। তখন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই ভেবে তারা সরে পড়ল বা চলে গেল, আর দেখা করলে না। বাকি 1200 গুরুর সঙ্গে দেখা করলে। বীরভদ্র বললেন যে এই 1300 নেরই তোমাদের এখন থেকে সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা গুরুর কথা অমান্য করল না, তাই বিয়ে করে নিল। প্রত্যেকের সঙ্গে সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। আর তখন আর সে তাদের তেজ নাই, তপস্যার বল নাই, কেননা তাদের চিত্ত শুদ্ধ থাকল না। তাদের চিন্তার মধ্যে মেয়ে মানুষ, সংসার কিছু অংশ দখল করেছে। তখন সাধনা তপস্যা অসম্পূর্ণ হওয়ার কারণে আর সাধনায় ও চিত্তের উন্নতি ঘটল না, বাধা প্রাপ্ত হলো। তাদের যেটুকু তপস্যার ফল ছিল সেও নষ্ট হয়ে গেল। তাদের মধ্যে জ্ঞানের ও তপস্যার যে আগুন জ্বলেছিল হৃদয়ে, তা ধীরে ধীরে নির্বাপিত হলো। তাই ঠাকুর বলছেন, মেয়ে মানুষের সঙ্গে থাকাতে সে বল আর রইল না। মন এই মেয়ে মানুষে বদ্ধ হয়ে গেল। তখন আর স্বাধীন ইচ্ছাও থাকল না। ঠাকুর বিজয়ের প্রতি বলিলেন, তোমরা নিজে নিজে তো দেখছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, কত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই। তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। তাহলে বলছেন, আমরা
যে এত শিক্ষিত হই, কেউ কেউ ইংরাজি পড়া পণ্ডিত, কিন্তু মনিবের চাকরি স্বীকার করে তাদের 5 মাস খাটতে হয়, তাদের অপমানজনক কথাবার্তা সহ্য করতে হয়। তার কেবল একটাই কারণ, কামিনী। বলছেন, বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাত তোলবার জো নাই। আমাদের এই সংসার হাটের মতনই। সংসার পাতালে একবার তোলা কঠিন ব্যাপার হয়ে যায়, কেননা একটার সঙ্গে একটার দায়িত্ব কাজের চিন্তার সঙ্গে জড়িয়ে পড়তে হয়। এর থেকে সহজে নিষ্কৃতি নেই, আর জীবন থেকে স্বাধীনতাও লোপ পায়। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।